আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল কবির কুরেশি, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি এবং পরিচালক এনএচএ এক্সিকিউটিভ সেন্টার। আজকে আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের সামনে রমাদান আসছে। আমাদের যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা অনেকে রোজা রাখবেন। এই রোজা রেখে আপনারা রক্ত শর্করা মাপতে পারবেন কিনা, কিভাবে মাপবেন, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে শুরু করি এভাবে যে আমরা জানি যে রোজা রাখতে হলে আমাদের যেহেতু ডায়াবেটিস একটা মেটাবলিক ডিসঅর্ডার, এখানে আমাদের খাবারের তারতম্য হয়, আমাদের ঘুমের তারতম্য হয়, চলাফেরা ব্যায়ামের তারতম্য হয়। এই জন্য আমাদের ব্লাড সুগার কিন্তু একটু তারতম্য হতে পারে। সেই জন্য আমরা কি করি, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে করেছেন, যার যার ফিজিশিয়ানের কাছে গেছেন, সেখানে মেডিসিন রিভিউ করেছেন, ওষুধ সমন্বয় করেছেন, ইনসুলিন অ্যাডজাস্ট করে নিয়েছেন, কিভাবে খেতে হবে সেই তালিকা নিয়েছেন, ব্যায়াম করা যাবে কি যাবে না সে বিষয়ে পরামর্শ নিয়েছেন। কিন্তু যে বিষয়টা আমাদের মধ্যে একটু সন্দেহ দেখা দেয় বা আমাদের একটু চিন্তা ভাবনা হয় আমরা করবো কি করবো না, সেটা হচ্ছে রোজাকালীন সময় আমরা ব্লাড সুগারটা মাপবো কিনা বা মাপলে আমরা কিভাবে মাপবো। আমরা অন্য সময় যেটা করি যে বাসায় আমরা ব্লাড সুগার মাপতে বলি, আপনারা গ্লুকোমিটার মেশিন দিয়ে বাসায় ব্লাড সুগার চেক করেন। সাধারণত আপনারা সকালবেলায় মুক্ত অবস্থায় করেন খালি পেটে, এরপরে আপনারা ওষুধ খান, ইনসুলিন নেন, নাস্তার 2 ঘন্টা পরে চেক করেন, অনেক সময় দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে চেক করেন, রাতে খাওয়ার আগে চেক করেন, রাতে খাওয়ার পরে চেক করেন, কখনো অসুস্থ হলে চেক করেন। রোজা হলে কিভাবে করবেন? রোজাকালীন সময়ে অনেকেই এই রোজাকালীন সময় ব্লাড সুগারটা চেক করতে চান না, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি এই সময় আপনার চিকিৎসক কাছে কেন গেছেন? যাতে আপনি নিরাপদে ব্লাড সুগারটা নিরাপদ মাত্রায় রেখে রোজাটা রাখতে পারেন। আপনি ওষুধ সমন্বয় কেন করেছেন, ইনসুলিন সম্পর্কে কেন জেনেছেন, কিভাবে কেন খাবার অ্যাডজাস্ট করেছেন, যেন ব্লাড সুগারটা টার্গেটের মধ্যে থাকে, খালি পেটে 7-এর কাছাকাছি, ভরা পেটে 9-এর নিচে, এর মধ্যে যেন থাকে। এর কম বেশি হলেই কিন্তু একটা ঝুঁকি চলে আসে। আমরা বলি ঝুঁকি মানে হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়ার ঝুঁকি চলে আসে। এটা অ্যাভয়েড করতে না আসলে আপনি এই 30 দিন আপনি কিভাবে বুঝবেন? এটা একটাই উপায়, সেটা হচ্ছে আপনাকে একটা খুব স্বল্পকাল, এখানে এমন না যে HbA1c চেঞ্জ দিয়ে বারবার সুগার চেক করে ল্যাবরেটরিতে আমরা সেটা অ্যাডজাস্ট করতে পারবো, তা কিন্তু না। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাসায় আপনার ব্লাড সুগার কিন্তু মাপতে হবে। আপনি এটা দীর্ঘ সময় না খেয়ে থাকছেন, 8 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, 12 ঘন্টা হতে পারে, এলাকা ভিত্তিক, দেশ ভিত্তিক, সময় ভিত্তিক কিন্তু সময়টা কম বেশি হয়। এবং এরপরে কিন্তু আপনি কি করছেন, আপনি ইফতারি করছেন, বেশি খাওয়া হচ্ছে, রাতে আবার খুব অল্প সময় পরে খাবার খাচ্ছেন, একটা অল্প সময় আপনি ঘুমাতে পারছেন, তারপর আবার সেহরি খাবার খাচ্ছেন। তার মানে কি হচ্ছে, একটা লম্বা সময় আপনি না খেয়ে থাকছেন, একটা অল্প সময় আপনি একসাথে অনেকগুলো খাবার নিয়েছেন। তাহলে কি হতে পারে, যখন না খেয়ে থাকছেন তখন হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক থাকবে, যখন আপনি অল্প সময় বেশি খাবার খাচ্ছেন আপনার ব্লাড সুগার হাই হওয়ার সম্ভাবনা থাকবে। এটা তো আপনাকে তো চিকিৎসা সমন্বয় করে দিয়েছে, কিন্তু আপনি যদি মনিটর না করেন, আপনি চেক না করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে কতটুকু এটা আপনার পার্সোনাল লাইফে রিফ্লেক্ট করছে বা আপনি ঝুঁকির মধ্যে যাচ্ছেন কিনা। সেজন্য হচ্ছে ব্লাড সুগার চেক করতে হবে। এবং ব্লাড সুগার চেক করলে অনেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মনে করে যে রোজা ভেঙে যেতে পারে। না, এইটুকু ব্লাড সুগার চেকে এত স্বল্প পরিমাণ ব্লাড বের হয় প্রিকের মাধ্যমে এবং রক্তটা গড়িয়ে পড়ছে না, এতে আপনার রোজা ইনশাল্লাহ নষ্ট হবে না। তার মানে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা অ্যাপ্রুভ, থেকে এই বিষয়ে কিন্তু আমাদের ন্যাশনাল মস্ক এবং ইন্টারন্যাশনাল যে ফতোয়া, সেখান থেকে কিন্তু অ্যাপ্রুভাল নাম আছে, সেখান থেকে এটা ফতোয়া নাম আছে। তো আমি যেটা বলবো যে আমরা রোজার সময় আমাদের কিভাবে এখন ব্লাড সুগার চেক করা উচিত। ইউজুয়ালি এটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের ওষুধ খাচ্ছেন। যেসব ওষুধ বা ইনসুলিনে যেমন হাইপোগ্লাইসেমিয়া রিস্ক থাকে, তখন একটু ঘন ঘন মাপতে হবে। আর যদি আপনার সেই ধরনের ওষুধ ব্যবহার করেন যেগুলোতে আপনার হাইপোগ্লাইসেমিয়া রিস্ক কম বা খুব বেশি সুগার বাড়ছে না, সেটা আপনি একটু দেরি করে মাপতে পারেন। এই বিষয়টা আমি পরে যাচ্ছি। প্রথমে বলি যে কয়বার আমরা সুগার চেক করতে পারি। ইউজুয়ালি ইফতারির আগে বা 1 ঘন্টা আগে, ইফতারির 2 ঘন্টা পরে, সেহরি খাওয়ার আগে, সেহরি খাওয়ার 2-4 ঘন্টা পরে, অথবা দিনের বেলা 11টা থেকে দুপুর 2টার মধ্যে, মাঝে মাঝে আপনি রাতে খাওয়ার পরেও চাইলে চেক করতে পারেন। এইভাবে 6 থেকে 7 বার আমরা কিন্তু ব্লাড সুগার আমরা চেক করবো। তো আমাদের যে নর্মাল শিফটিং আমরা যেটা সকাল থেকে শুরু করতাম, সেটা না করে আমরা ইফতার থেকে শুরু করবো। ইফতারির 1 ঘন্টা আগে মাপবো, 1 ঘন্টার মধ্যে মাপবো, ইফতারির 2 ঘন্টা পরে মাপবো, মাঝে মাঝে রাতে খাওয়ার পরে মাপবো, সেহরির আগে মাপবো, সেহরির 2-4 ঘন্টা পরে মাপবো, দিনের বেলা 11টা 12টার সময় মাপবো।
এর মধ্যে যদি যে কোনো সময় শরীর খারাপ লাগে তখন আমরা আবার ব্লাড সুগার আমাদের গ্লুকোমিটার মেশিনে মেপে নেব। এই অবস্থায় আমাদের সুগার যদি আমরা 7 থেকে বা 6 থেকে 9 এর মধ্যে রাখতে পারি, আমরা নিরাপদে থাকবো। যারা ইনসুলিন ব্যবহার করছেন মাল্টিপল ডোজে, ওনারা আমি বলবো যে আপনারা একটু ঘন ঘন মাপবেন, 1-2 দিন পর পরই মাপবেন। হ্যাঁ, সবচেয়ে ভালো হচ্ছে প্রতিদিন মাপা, কিন্তু সেটা সম্ভব না হলেও 1-2 দিন পর পর মাপবেন। রোজার প্রথম সপ্তাহে থেকে একটু ঘন ঘন মাপবেন, একদিন পর পর। মাঝের যে পিরিয়ডটা মোটামুটি এর মধ্যে সুগার অ্যাডজাস্ট হয়ে যায়। যদি এর মধ্যে খুব সুগারের তারতম্য হয়, চিকিৎসকের কাছে যাবেন, যে আবার একটু অ্যাডজাস্ট করে নেবেন। সাধারণত 2 থেকে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ এই সময়টা ফ্ল্যাকচুয়েশনটা কম হয়, এই সময় একটু 2 দিন পর পর মাপলেও হবে। লাস্টের দিকে কিন্তু শেষে সপ্তাহে হাইপোগ্লাইসেমিয়ার চান্সটা কিন্তু বেড়ে যায়, সেই সময় আবার ঘন ঘন মাপবেন, তখন আবার একদিন পর পর মাপবেন। এইভাবে যদি আপনি মাপেন তাহলে আপনি নিরাপদ থাকবেন। যারা মুখে ওষুধ খাচ্ছেন বা মাল্টিপল মেডিসিন খাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তবে হয়তো বা একটু কম ঘন ঘন মাপলেও হবে, চলবে, কিন্তু মাপতে হবে। মুখে ওষুধ খেলেও মাপতে হবে, ইনসুলিন খেলেও মাপতে হবে। এইটার বাবার উদ্দেশ্য হচ্ছে যে আপনার সুগার যদি 4 এর নিচে নেমে যায় আপনার হাইপো হতে পারে, যদি 16.7 এর উপরে হয়ে যায় আপনার হাইপার হতে পারে, এই জন্য আপনার ঝুঁকি হতে পারে হাইপারগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, রক্তের পানির শূন্যতা, থ্রম্বোসিস ইত্যাদি কমপ্লিকেশন। সো এটা অ্যাভয়েড করতে হলে খুব অল্প একটা সমান এই সময় আমাদের পক্ষে সম্ভব না বারবার ল্যাবরেটরিতে যে ব্লাড সুগার চেক করা। আমরা সবাই চাই যে আমাদের যারা সম্মানিত পেশেন্ট আছেন টাইপ 2 ডায়াবেটিস রোজা রাখবেন, সবাই যেন নিরাপদ রোজা রাখতে পারে। সো আমার মেসেজটা হচ্ছে যে নিরাপদে রাখা ওষুধ রোজা রাখার জন্য ওষুধ, ইনসুলিন এটা অ্যাডজাস্টমেন্টের পাশাপাশি, খাবারের অ্যাডজাস্টমেন্টের পাশাপাশি, ব্যায়ামের অ্যাডজাস্টমেন্টের পাশাপাশি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার নিজস্ব ব্লাড গ্লুকোজ মেশিন দিয়ে আপনার এই সময়ের যে ব্লাড গ্লুকোজ রোজাকালীন সময় এবং খাওয়ার পরে কেমন থাকছে এবং সেটাকে টার্গেটে রাখার জন্য চেষ্টা করেন। সেজন্য একমাত্র উপায় হচ্ছে আপনার ব্লাড সুগার মেশিন দিয়ে আপনাকে ব্লাড সুগার চেক করতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনি একটা ভালো গ্লুকোমিটার মেশিন ব্যবহার করবেন, যেটা ল্যাবরেটরির কাছাকাছি ধরা দিতে পারে, তাহলে সেটা আপনাকে এই ল্যাবরেটরি রেজাল্টটাকে আপনি রিপ্লেস করতে পারবেন। তো আশা করি আমার এই বক্তব্যে আপনারা উপকৃত হবেন এবং ফলো করবেন, এবং আশা করি এর মাধ্যমে আপনারা যদি মাঝে মাঝে আপনাদের ওষুধ ইনসুলিন অ্যাডজাস্ট করবেন, আপনি নিরাপদে আপনার চলাতে পারবেন। ধন্যবাদ সবাই।